বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দলেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন পূর্বের জাতির উপরে যেমনি ভাবে রোজা ফরজ করে দিয়েছিলাম, তোমাদের পূর্বপুরুষদের উপরে যেমনি ভাবে রোজা ফরজ করে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে তোমাদের উপরও রোজা ফরজ করে দিয়েছি। কোন মানুষ যেন না বলতে পারে যে আল্লাহ তাআলা শুধু আমাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের উপরে জুলুম করেছেন, এই কথা যেন কোনো মানুষ না বলতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, হে ঈমানদারের দলেরা, তোমাদের পূর্বপুরুষদের উপরে আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছি, তদ্রূপ ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রোজা, তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দলেরা, হে আমার বান্দা বান্দিরা শুনো, যেই ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তি পরহেজগার হয়ে যাবে, ঈমানদার হয়ে যাবে। রোজা রাখার কারণে আল্লাহ তাআলা পরিপূর্ণ ঈমানদার বানায় দিবে, পরিপূর্ণ পরহেজগার বানায় দিবে। এই জন্য প্রত্যেক নর নারী যেমনি ভাবে নামাজ ফরজ হয়েছে, তেমনি ভাবে প্রত্যেক নর নারীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাকেও ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্যারা নবী দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন বলেন, হে আমার উম্মতরা শুনো, শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে এই রোজা পুরস্কার হিসাবে দিয়েছেন। আমার যে উম্মত রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতকে কিয়ামতের দিন জান্নাত হিসাবে তাকে পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পুরস্কার দিবেন। ওই ব্যক্তির জন্য দুইটি আনন্দ, দুইটি খুশি। আমার মার নবী বলেন, এক নাম্বার আনন্দ হলো রোজাদার সারাদিন রোজা রাখার পরে, সারাদিন উপবাস থাকার পরে, সারাদিন সিয়াম সাধনা করার পরে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যেই বান্দা রোজা রাখবে, কোনো কিছু খাবার খাইবে না, পানি খাবে না, সারাদিন সিয়াম সাধনা করবে, ওই বান্দার জন্য দুইটি আনন্দ, দুইটি খুশি আল্লাহ তাআলা তাকে দিবেন। এক নাম্বার আনন্দ হলো, এক নাম্বার আনন্দ হলো, এক নাম্বার পুরস্কার হলো সারাদিন উপবাস থাকার পরে ইফতারের সময় যে আনন্দ করবে, ওই বান্দার জন্য সবচাইতে উত্তম আনন্দ হলো ইফতারের সময়। বলি না সুবহানাল্লাহ। এক নাম্বার আনন্দ। দুই নাম্বার আনন্দ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন
আল্লাহ তাআলা যখন ওই রোজাদারের সঙ্গে সাক্ষাৎ করবে, দেখা করবে, ওই রোজাদারের জন্য সবচাইতে খুশির দিন হবে মাওলার সাক্ষাৎ। বলি না সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখলে দুইটি আনন্দ, একটি হলো দুনিয়াতে আর একটি হলো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দার সাথে, রোজাদারদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবে, দেখা করবে। এই জন্য ওই বান্দার জন্য আল্লাহর সাক্ষাৎ সবচাইতে খুশি এবং আনন্দের দিন হবে। বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার মায়ের নবী, রহমতের নবী, দু জাহানের সরদার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, উম্মতের দরদি নবী, আর মায়ের নবী, রহমতের নবী ডাক দিয়ে কয়, হে আমার উম্মতেরা শোনো, হে আমার উম্মতেরা শোনো, শোনো, যে আমার উম্মত আমার আল্লাহকে খুশি করার জন্য সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দ্বারা পুরস্কার দেবে। সেই পুরস্কার হলো আমার উম্মতরা যখন রোজা রাখে, আমার ওই উম্মতের রোজার নেক আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দ্বারা বন্টন করে দেবে। বলি না সুবহানাল্লাহ। অন্যান্য মাসের যেই নেক আমল, সেই নেক আমলের সওয়াব ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা বন্টন করে থাকেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস, শুধু রমজান মাসের যেই আমল আমার বান্দা বান্দি করবে, সেই আমলের নেকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে আমার বান্দা বান্দিকে দান করব। বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে আসছেন আল্লাহর নবী, রহমতের নবী, দু জাহানের সরদার নবী, উম্মতের দরদি নবী বলেন, যেই ব্যক্তি শুধু একটি মাত্র রোজা রাখবে আল্লাহর রাস্তায়, শুধু একটি মাত্র রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য, আমার মায়ের নবী বলেন, হে আমার উম্মত, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের জন্য, যেই উম্মত শুধু একটি মাত্র রোজা রাখবে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতের জন্য, আমার ওই উম্মতের জন্য ৭০,০০০ রাস্তা জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে দূরত্ব আল্লাহ তাআলা ৭০,০০০ বছর রাস্তা কমিয়ে দিবেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের জন্য জাহান্নাম থেকে ৭০,০০০ রাস্তা তার স্থান বাড়িয়ে দিবে, আমার ওই উম্মত যেন জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে আমার উম্মত রেহাই পেয়ে যাবেন। বলি না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে মানুষের নামাজ ফরজ করে দিয়েছেন, তেমনি ভাবে রোজাও ফরজ করে দিয়েছেন। কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে, কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে অসুস্থতা না থাকার কারণে যদি কোন মানুষ ইচ্ছাই করে যদি একটি রোজা ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি সারা জীবন রোজা রাখে, তবু একটি রোজার হক আদায় করতে কোনো বান্দা বান্দি পারবে না। বলি না সুবহানাল্লাহ।